আর আমি এখন আছি একদম নতুন তৈরি করা হাওড়া মেট্রো স্টেশনের একদম সামনে। আর আমরা একদম চলে এসেছি এই যে হাওড়া মেট্রো স্টেশনের একদম সোজাসুজি। এই যে দেখে নিন, এখানে মেট্রো আসবে। তো দাদা আমার অলরেডি সাবস্ক্রাইব করা আছে, খুবই ভালো চ্যানেল। আর এখানে যে মেট্রো কভারেজ করতে এসেছে, আমারও এই হাওড়া স্টেশন মেট্রোয় প্রথম দিন, একসঙ্গে যাব, খুবই ভালো লাগছে। তুমি কোথায় যাবে? আমি যাব মহাকরণে যাব। আমি এসপ্ল্যানেড অবধি যাব, ওখান থেকে আবার যখন শিয়ালদা অবধি চালু হবে তখন আরও ভালো লাগবে। আরও ভালো লাগবে। আর ও চ্যানেলটা আমি দেখি, খুবই ভালো লাগে, অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছি, সবাই দেখুন। আর কি বলবো, এই মুহূর্তে আমরা গঙ্গার তলা দিয়ে যাচ্ছি, কিন্তু ব্লু লাইন শেষ হয়ে গেছে, জানি না আদৌ তলা দিয়ে যাচ্ছি কি যাচ্ছি না। তো যাই হোক, গঙ্গার তলা থেকে 85 ফুট নিচে এখন আমরা আছি আর মেট্রো দিয়ে যাচ্ছি। খুব ভালো এক্সপিরিয়েন্স লেগেছে। আজকে আমি ফার্স্ট টাইম উঠেছি, আমার বয়ফ্রেন্ড অলরেডি আগে উঠে পড়েছে, দেখে নিয়েছে। আমি আজকে ফার্স্ট টাইম উঠলাম, খুব দারুণ এনজয় করলাম, খুব ভালো লাগলো। নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিবার আর এখন সকাল 8:30 বাজে। আর আজকে 16ই মার্চ 2024। আজকে কেন ডেটটা বললাম, কারণ আজকের ডেটটা খুবই ইম্পর্টেন্ট। কারণ গতকাল মানে 15ই মার্চে ভারতের প্রথম আন্ডার ওয়াটার যে মেট্রো প্রজেক্ট, মানে আমাদের যে হাওড়া থেকে মহাকরণ বা বলতে পারেন ডালহৌসি পর্যন্ত যে মেট্রোটা ছিল, সেই মেট্রোটা কালকে স্টার্ট হয়েছে মানে সাধারণ মানুষের জন্য। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে সেটা উদ্বোধন করে দিয়ে গিয়েছিলেন, আর গতকালকে সেটা সবার জন্য উদ্বোধন হয়ে গেছে। তো সেটা খুবই একটা ভালো জিনিস, ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো প্রজেক্ট। মানে ভাবতে পারছেন যে গঙ্গা নদী বা এখানে বলা হয় হুগলি নদীর তলা দিয়ে মেট্রো যাচ্ছে। আর সেটা বলছে 6 মিনিটে, যে মানে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যেতে মোটামুটি 6 মিনিট সময় লাগবে। আমি একটা পেপার কাটিং পেয়েছি, তো সেটাতে খুব সুন্দর সুন্দর কিছু কথা বলা হয়েছে। বলছে 7 বছরের স্বপ্ন সাকার, মানে 7 বছর ধরে মানুষরা চিন্তাভাবনা করেছে কী করে করবে, টেস্ট রান হয়েছে, কতদিন ধরে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তার ফলাফল হচ্ছে গতকাল ছিল। ইস্ট ওয়েস্ট মেট্রো হাওড়া স্টেশন দেশের গভীরতম স্টেশন, মাটির তলায় 108 ফুট তলায় আছে। আর 2খানা টানেল বানিয়েছে, একটা আপ আর একটা ডাউনের জন্য। আর গঙ্গাবক্ষের তলদেশে থাকা টানেলের দৈর্ঘ্য 1707 ফুট, মানে পুরো 1760 ফুট জুড়ে, মানে 1707 ফুট জুড়ে পুরো মেট্রোটাকে বানানো হয়েছে গঙ্গার তলা দিয়ে। আর গঙ্গার তলা দিয়ে বললেও কিন্তু ছবিটা যে দেখা যাচ্ছে, তো অনেক তলা দিয়ে আছে, মানে জলের সাথে কোনো স্পর্শ নেই, অনেক তলা দিয়ে গঙ্গার মেট্রো যাচ্ছে। আমি এখন অফিস যাবো বলে রেডি হয়ে গেছি। আর আজকে যেহেতু সেকেন্ড দিন, তাই জন্য ভাবলাম আজকে একটু জিনিসটা এক্সপিরিয়েন্স করা যাক। তো কালকে তো স্টার্টিং হয়েছে, অনুপম রায় এসেছিলো, আরও অনেক লোকজন এসেছিলো, জানি কালকে অনেক ভিড় হবে, তাই জন্য কালকে যাইনি, আজকে যাচ্ছি। তো চলুন আপনাদেরকে সেখানে নিয়ে যাওয়া যাক। এখন সকাল 10:15 বাজে। আর আমি এখন আছি একদম নতুন তৈরি করা হাওড়া মেট্রো স্টেশনের একদম সামনে। আমার বাঁ দিকে হচ্ছে পুরনো কমপ্লেক্স আর ডান দিকে হচ্ছে নতুন কমপ্লেক্স। তো 14 নম্বর যে রেলওয়ে স্টেশন আছে, সেই রেলওয়ে স্টেশনের পাশে যে রাস্তাটা আছে, এখন রাস্তা তৈরি হচ্ছে, তো সেই রাস্তার এবং দুটো কমপ্লেক্সের মাঝে এই মেট্রো স্টেশন, একদম নতুন মেট্রো স্টেশন বানানো হয়েছে, যেটা দেখে খুবই ভালো লাগছে। মানে এমন জিনিস আমরা হয়তো স্বপ্নেও ভাবতে পারিনি, সেটাকে এখানে এরা বাস্তবে রূপান্তরিত করেছে এবং যেটা দেখে খুবই ভালো লাগছে। এবং ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো প্রজেক্ট এটা। মানে আমি যে পেপার কাটিংয়ের কথা বলছিলাম, নিউজ পেপার কাটিং, সেখানে দেওয়া আছে যে গঙ্গা নদীর কতটা নিচ দিয়ে এই মেট্রোটা তৈরি করা হয়েছে। মেট্রোর যে সুড়ঙ্গটা, টোটাল 2খানা সুড়ঙ্গ বানানো হয়েছে, একটা আপ এবং একটা ডাউনের জন্য, একটা যাবার একটা আসার। তো বলা হয়েছে যে অফিস টাইমে 12 মিনিট অন্তর এবং অন্যান্য টাইমে 15 মিনিট অন্তর অন্তর টাইমে মেট্রো থাকছে। তো এই দেখুন হাওড়া মেট্রো স্টেশন, প্রচুর সিকিউরিটি গার্ড আছে। তো এসে খুবই ভালো লাগছে। আর এখানে এসে কিছু ব্লগারদের সাথে দেখা হয়ে গেছে,
তো সবার ফার্স্টে যে দাদার সাথে দেখা গেছে, দাদা বলো তোমাদের চ্যানেলের নাম কি? আমার চ্যানেল ট্রাভেল উইথ পল্লব। আমরা এসেছি আজকে সেকেন্ড দিন, প্রথম দিন সময় হয়নি, ভালো লাগলো দেখে। আর প্রথম দিনে প্রচণ্ড ভিড় হয়েছে সবাই বলছে, কারণ গুণী মানুষজন এসছে। অনুপম রায় কালকে এসেছিল শুনলাম। আর এসে কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। অনেকদিন আসার ছিল, এই ভারতে প্রথম মেট্রো উদ্বোধন হলো গতকাল, বেশ ভালো লাগছে এসে আজকে। আর তোমাদের মানে কোথাকার, তুমি কোথা থেকে? আমি ব্যারাকপুর থেকে এসেছি। ব্যারাকপুর থেকে এসছে। তো এই দাদার সাথে আর এক দাদা এসেছে, তো দাদা কেমন লাগছে? খুব ভালো লাগছে, মানে এটা কি বলবো, মানে একটা গর্বের ব্যাপার। আমরা বাঙালি হয়ে এটাকে গর্ব করতেই পারি। ঠিক আছে, কলকাতার বুকে এই ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো চালু হলো, তো খুব সুন্দর। তোমরা আসো, অনুভব করো, খুব সুন্দর লাগছে। আমরা প্রথম দিন আসতে পারিনি, প্রথম দিনের কাজের জন্য ব্যস্ত ছিলাম, তার দ্বিতীয় দিন এসেছি। তার সাক্ষী হওয়ার জন্য এক এক করে তুলে দেবো, ভিডিওর মাধ্যমে দেখতে থাকবো। ভিডিওটা শেষ করে আর একটা কথা বলি যে দেখুন, মুম্বাইয়ে যে আটাল সেতু তৈরি হলো, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গতেও কিন্তু ভালো একটা জিনিস তৈরি হয়েছে, যেটা পুরো ভারতবর্ষে কোথাও নেই। ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো প্রজেক্ট গ্রিন লাইন, যার নাম দিয়েছে। তো আমরা এক্সপিরিয়েন্স এখনও করিনি, যাই ভিতরে গিয়ে আমরা মেট্রোটাকে একটু এক্সপিরিয়েন্স করার চেষ্টা করি। আর আপনারা চারপাশটা একটু দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখানে প্লাস ব্লগ করতে বেশ ভালোই লাগছে। কতজন আমার মানে বন্ধু পাওয়া গেছে, তাদের সাথে ব্লগ করে মজা আসছে। এই দেখুন কত সুন্দর বানিয়েছে। তো আমি রিয়ার ক্যামেরা দিয়ে আপনাদের এই যে এরিয়াটাকে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে, তো ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখুন, ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন হাওড়া মেট্রো। ডান দিকে অবস্থিত ওল্ড কমপ্লেক্স, দেখুন হাওড়া ব্রিজও দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন, আর বাঁ দিকে হচ্ছে নিউ কমপ্লেক্স। তাহলে চলুন ভিতরে যাওয়া যাক। কত সুন্দর একটা মুরাল বানিয়েছে দেখুন দেওয়ালে। আর সবাই এসকেলেটারে যাবে বলে একদম লাইন দিয়েছে, তো আমরাও যাবো এসকেলেটারে, চলুন। বাঁদিকে হচ্ছে টিকিট কাটা লাইনটা, একবার দেখুন কত লাইন পড়ে গেছে এখানে। এখানে মেট্রোর যে নেক্সট যে মেট্রো আছে, সেই মেট্রোর টাইমটা দেখাচ্ছে এখানে। একটা মহাকরণ, এখন সকাল 10:27 বাজে, আর আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর, মানে আমাদের কাছে তো স্মার্ট কার্ড নেই, তাই জন্য এই কিউআর কোড দিয়ে টিকিট কাটতে হচ্ছে। তো আমি কাটলাম হাওড়া রেলওয়ে, মানে হাওড়া মেট্রো থেকে মহাকরণ পর্যন্ত, মানে রাইটার্স বিল্ডিং, মানে যেটা হচ্ছে ডালহৌসি। তো তার জন্য ভাড়া হচ্ছে 10 টাকা। আর টিকিট কাটার লাইন দেখুন, বেশ ভালোই লাইন আছে। তো আপাতত আমি কি করি, একটু সামনের দিকে এগিয়ে যাই আর প্ল্যাটফর্মটা একটু দেখতে থাকি। মেট্রো তো চাপতেই হবে, কিন্তু তার আগে এটা হাওড়ার যে এক্সিটটা আছে সেই দিকে একটু এসেছি। কত সুন্দর এখানে দেওয়ালে পেন্টিং করা আছে, একবার দেখুন, যেটা দেখে খুবই ভালো লাগছে। দেখুন মেট্রো চেপে ডালহৌসি তো যেতেই হবে, কিছু করার নেই, মানে মহাকরণ যেটা নাম দিয়েছে। কিন্তু তার আগে জায়গাটা একটু এক্সপ্লোর করতে হবে না, কারণ এই ভিডিওটা খুব এক্সাইটমেন্ট লাগছে আমার, কারণ ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো প্রজেক্ট, যেটা বাড়ির এত কাছাকাছি, মানে আমাদের বাড়ির এত কাছাকাছি হয়েছে। তো বেশ ভালোই লাগছে, মানে খুব ভালো একটা নিউজ। তো কত সুন্দর সুন্দর ডিজাইন করেছে, মানে রঙিন ছবি এঁকেছে। দেখুন একটা ছেলে গিটার বাজাচ্ছে, এখানে আবার একটা মেয়ে দেখানো হয়েছে, এখানে দেখুন কত সুন্দর লাগছে।
খুব সুন্দর লাগছে কিন্তু মানে আর্টিস্টিক মানুষজনকে দিয়ে এই যে প্ল্যাটফর্মটা ডিজাইন করা হয়েছে, তো যেটা দেখে খুবই ভালো লাগছে। আর এখন এটা হচ্ছে এক্সিটের কাজটা গরম আছে, ভিতরে চলে এলাম, ঠান্ডা লাগছে এবার। আর কত দেখুন মানে অ্যারেঞ্জমেন্ট কিন্তু ভালোই করা হয়েছে, আর প্রচুর প্রোটেকশান আছে, পুলিশ প্রোটেকশান প্রচুর আছে, সিকিউরিটি পুরো ভর্তিই দেখুন। আর বেশ খালিই আছে, টিকিট কাটার কাজটা একটু ভিড় হলো আর কি। তো চলুন প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক, প্ল্যাটফর্মের দিকে গিয়ে টিকিটটা কেটে নিয়ে আসা, প্ল্যাটফর্মের দিকে গিয়ে মেট্রোটা চাপা যাক আর কি। এই যে কিউআর কোডটা আছে, এই কিউআর কোডটা এখানে একটা স্ক্যানার লাগানো আছে, সেই স্ক্যানারে দেখানোর পরে এই গেটটা খুলে গেল। তো ওই দিকে প্রচুর ভিড় আছে, এদিকটা পুরো খালি। তো চলুন যাওয়া যাক। এখন সকাল 10:36 বাজে, আর আমরা একদম চলে এসেছি এই যে হাওড়া মেট্রো স্টেশনের একদম সোজাসুজি। এই যে দেখে নিন, এখানে মেট্রো আসবে। আর ব্যাপারটা হচ্ছে যে গঙ্গার যে জলের লেভেলে আছে সেখান থেকে প্রায় 85 ফুট নিচে এই স্টেশনটাকে বানানো হয়েছে, তার জন্য প্রায় 2টো এসকেলেটরে করে নিচে নামতে হলো, অনেকটাই নিচে। মানে আপনি হয়তো ভাববেন যে গঙ্গার জল যেখানে শেষ হচ্ছে তার থেকে 85 ফুট নিচে এই 2খানা টানেল বানানো হয়েছে। তো বেশ ভালোই লাগছে দেখি, আর পুরো ট্রান্সপারেন্ট একদম দেখুন, পুরো ট্রান্সপারেন্ট একদম, পুরো দেখা যাচ্ছে এক থেকে দিকে। আর কোনটা মানে সেক্টর 5-এর দিকে যাচ্ছে আর কোনটা হাওড়া ময়দানের দিকে যাচ্ছে সেটাকেও এখানে স্পষ্টভাবে বলা হয়েছে। আর এখানে দেখুন একটা কত সুন্দর জিনিস পাওয়া গেছে, তো বেশ ভালোই লাগছে দেখে। লোকজনের ভিড় আছে, এখন যেহেতু অফিস টাইম, তো হিসেব মতো 12 মিনিট অন্তর অন্তর মেট্রো থাকার কথা। তো দেখা যাক মেট্রো কখন আসে। আর বেশ ভালোই লাগছে, লোকজন দেখুন। কালকে অনেক সবাই প্রথমবার মেট্রো মানে এক্সপিরিয়েন্স করার জন্য এসেছিলো, তার জন্য ভিড় অনেক বেশি ছিল। কিন্তু আজকে যেহেতু শনিবার আছে, অনেক অফিসই মনে করুন আজকে ছুটি, আর মনে করুন অনেক স্কুলও ছুটি থাকে আজকে, তাই জন্য হয়তো ভিড় অনেক কম আছে। তো দেখা যাক, আমরা একটু এক্সপিরিয়েন্স করি প্রথম আন্ডার ওয়াটার মেট্রো। তো এখনও আমরা হাওড়া মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি, আর একটা মেট্রো আমি মিস করলাম ভিডিওটা তোলার জন্য।
তো এখানে দেখা গেছে এক দাদা আর বৌদির সাথে। তো দাদা কেমন লাগছে প্রথম মেট্রো? খুব ভালো লাগছে, আমিও প্রথম চাপতে এসেছি আজকে। হ্যাঁ, এখান থেকে পার্ক স্ট্রিট যাব, তাই জন্য আজকে প্রথম আমি গঙ্গার তলা দিয়ে কী এক্সপিরিয়েন্সটা সেটা জানার জন্যই আজকে আমি ট্রেনে চাপতে এসেছি। নতুন মানে এই যে ট্রেনটা শুরু হয়েছে পরশু থেকে, খুব ভালো লাগলো। এখনও আমি ট্রেনটা আমিও প্রথম মিস করেছি, পরের ট্রেনটায় আমরা যাব। ঠিক ঠিক। আর দাদার সাথে বৌদিও আছে, বৌদি কি বক্তব্য? ভালো লাগছে, প্রথমবার এটা আমাদের খুব সুবিধা হলো এটা হওয়ার জন্য। ঠিক। আর দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো প্রজেক্ট, মানে যেটা সত্যি আমাদের বাঙালিদের জন্য গর্বের ব্যাপার যে প্রথম সেটা পশ্চিমবঙ্গে হয়েছে। দেখুন কি মুম্বাইতে আটাল সেতু হলো, অনেক বড় একটা সেতু বানিয়েছে, কিন্তু ভারতের পশ্চিমবঙ্গতে আমাদের একদম বাড়ির কাছে বলতে পারেন, কলকাতা থেকে হাওড়া যাতায়াত করার জন্য খুবই সুবিধা হবে। এই গরমের মধ্যে বাসেতে ভিড়ে যাতায়াত করতে হবে না গো, একদম এসি মেট্রোতে করে যাতায়াত করা হবে, তো খুবই সুবিধার ব্যাপার। আর মনে করুন আমাদের মতো যারা রোজ অফিস যাত্রী তাদের জন্য খুব সুবিধার হবে। তো আপাতত কি করি, মনে হচ্ছে 12 মিনিট দাঁড়াতে হবে, মানে যা তথ্য আছে ডেটা যা বলছে অফিস টাইমে 12 মিনিট অন্তর মেট্রো থাকার কথা। তো একটা মেট্রো চলে গেছে, তো 12 মিনিট দেখি অপেক্ষা করে আর একটা মেট্রো আসে কি না। তো তারপর আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি মহাকরণে। তো এখানে দেখা হয়ে গেছে আমার এক সাবস্ক্রাইবারের সাথে। তো এই দাদা আমাকে সাবস্ক্রাইব করেছে, আমাকে জিজ্ঞেস করছে চ্যানেলের নাম কি, আমরা বললাম দি ট্যালেন্টেড গাইস। তো সার্চ করে দেখলাম উনি সাবস্ক্রাইব করেছেন। তো দাদা আমার অলরেডি সাবস্ক্রাইব করা আছে, খুবই ভালো চ্যানেল। আর এখানে যে মেট্রো কভারেজ করতে এসেছে, আমারও এই হাওড়া স্টেশন মেট্রোয় প্রথম দিন, একসঙ্গে যাব, খুবই ভালো লাগছে। তুমি কোথায় যাবে? আমি যাব মহাকরণে যাব। আমি এসপ্ল্যানেড অবধি যাব, ওখান থেকে আবার যখন শিয়ালদা অবধি চালু হবে তখন আরও ভালো লাগবে। আরো ভালো লাগবে। আর ও চ্যানেলটা আমি দেখি, খুবই ভালো লাগে, অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছি, সবাই দেখুন। আর কি বলবো। ঠিক। আর কোন ভিডিওগুলো দেখেছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার সময়, কোনগুলো আমার দেখেছেন? যদিও মনে নেই, আমার সুন্দরবন একবার গেছিলাম। সুন্দরবন, হ্যাঁ আমরা সুন্দরবন ইলিশ উৎসবে গিয়েছিলাম। উৎসবে গেছিলে। আর মোটামুটি দেখি সব, যেগুলো মনে হয় সেগুলো দেখি অ্যাকচুয়ালি। ঠিক 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 আছে, মানে ভালো থেকে একদম একদম। তো খুবই গর্বের ব্যাপার লাগছে যে মনে করুন হাওড়া মেট্রো স্টেশনে এসে আমাদের যে ছোট ইউটিউব চ্যানেলকে মানুষ সাবস্ক্রাইব করেছে, আমাদেরকে রিভিউ দিচ্ছে, তো দেখে খুবই ভালো লাগছে। এই দেখুন এখানে বোর্ডটা টাঙানো আছে, এই যে হাওড়া মেট্রো। তো আপাতত কি করি, আমরা একটু ঘোরাঘুরি করি, কারণ এখন তো মেট্রো নেই। তারপর কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। কি করবি, গঙ্গায় সাঁতার কাটবি? এই মুহূর্তে আমরা গঙ্গার তলা দিয়ে যাচ্ছি।
কিন্তু ব্লু লাইন শেষ হয়ে গেছে, জানি না আদৌ তলাতে যাচ্ছি কি যাচ্ছি না। তো যাই হোক, গঙ্গার তলা থেকে 85 ফুট নিচে এখন আমরা আছি আর মেট্রো দিয়ে যাচ্ছি। মানে যেটা মনে করুন কিছু বছর আগে স্বপ্নতেও মানুষ ভাবতে পারেনি, সেটাকে কিছু ইঞ্জিনিয়ার বাস্তবে রূপান্তরিত করেছে এবং আমরা সেটা এক্সপিরিয়েন্স করছি। শুধুমাত্র আমরা না, দেখুন কত লোকজন আছে, সবাই খুব খুশি আছে। হচ্ছে ডান দিকে প্ল্যাটফর্ম আছে, তো ডান দিকে দরজা খুলবে, তো আমরা কিন্তু মহাকরণে নেমে পড়বো। তো দেখা যাক। আর আমার অনেক ছবি তুলতে সাহায্য করেছে এই এক দিদি। দিদি কেমন লাগছে? খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম আলাপ হয়, আমিও আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম, খুব ভালো। আমাদের নতুন সাবস্ক্রাইবার। খুবই কম সময়ে চলে এসেছি আমরা এখন মহাকরণ রেলওয়ে স্টেশন, সরি রেলওয়ে স্টেশন বললে ভুল হবে, মেট্রো স্টেশনে। এই দেখুন এখানে এসকেলেটর লাগানো আছে, ওপরে উঠতে হবে আবার। আর প্ল্যাটফর্ম পুরো ফাঁকা, কেউ নেই। এই দেখুন আমরা হয়তো 5-10 জন হয়তো লোকজন আছে, পুরো প্ল্যাটফর্ম ফাঁকা, বেশ ভালোই লাগছে। আর এখানে এই দিদিটার সাথে পরিচয় হয়েছে, দিদিটা পিক্সেল ইউজ করছে। তো আমি কিন্তু প্রথমে পিক্সেল কিনবো বলে চিন্তা ভাবনা করেছিলাম। তো দেখাও একটু পিক্সেলটা, বেশ দারুণ ছবি তুলে দিয়েছে, আমার কিছু ছবি তুলে দিয়েছে। কেমন ছবি ওঠে পিক্সেলে? খুব দারুণ ছবি ওঠে। জানি তো, আমি তো আইফোন কেনার আগে পিক্সেল কিনবো বলে চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু শেষমেশ অ্যাপেলে চলে গেলাম, আর কিছু করার নেই। তো আপাতত কেমন এক্সপিরিয়েন্স লাগলো গঙ্গা? আমার খুব ভালো এক্সপিরিয়েন্স লেগেছে, আজকে আমি ফার্স্ট টাইম উঠেছি। আমার বয়ফ্রেন্ড অলরেডি আগে উঠে পড়েছে, দেখে নিয়েছে, আমি আজকে ফার্স্ট টাইম উঠলাম, খুব দারুণ এনজয় করলাম, খুব ভালো লাগলো। ঠিক ঠিক। আর আমাদেরও এরকম দিদি দাদা লোকজনের সাথে পরিচয় না হলে বেশ ভালো লাগে না। চলো ওপরে যাচ্ছি, তো বেশ ভালোই লাগছে। এই দেখুন আবার ওপরে উঠতে হবে। এই যে গঙ্গার তলাতে, এত তলা দিয়ে মেট্রোটা যাচ্ছে, দুটো এসকেলেটর পার করে নিচে মানে প্ল্যাটফর্মে পৌঁছাতে হয়েছে। আর আবার দুটো এসকেলেটর চেপে আবার ওপরে উঠতে হবে। খুবই কম সময়ে আমরা চলে এসেছি। আর আমার কাঁধে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার অফিসের ব্যাগ, কারণ আমি এখন অফিস যাচ্ছি। লেট হয়ে গেলাম মনে হচ্ছে, একটা মেট্রো ছেড়ে দিলাম বলে। তো প্ল্যাটফর্ম পুরো ফাঁকা, বেশ ভালোই লাগছে ব্লগ করতে, খুব শান্ত পরিবেশ। এই দেখুন 11টা বাজে দেখাচ্ছে, এই দেখুন। এই যে আরেকটা এসকেলেটর। চলুন এটা তাড়াতাড়ি যাওয়া যাক। কোন দিকে এক্সিট আমি জানি না, তো জিজ্ঞাসা করে বুঝতে হবে। এটা প্রবেশদ্বার, এক্সিট মনে হচ্ছে এই দিকে। এদিকে এক্সিট নাকি? লালবাজার ডালহৌসি আর এ হো গিয়া আপনার, বোঝা যাচ্ছে না লালবাজার ডালহৌসি কোন দিকে সেটা একটু বুঝতে হবে, তারপর বেরোতে হবে। এখানেও দেখুন সুন্দর সুন্দর ছবি আঁকা আছে। আমি বুঝতে পারছি না, দাঁড়ান জিজ্ঞেস করে বলছি। দাঁড়ান একটু জিজ্ঞাসা করছি, দাঁড়ান জিজ্ঞাসা করে বুঝতে হবে কোন দিকটা লালবাজার ডালহৌসি, নাহলে বেরোনো যাচ্ছে না। বলছি ম্যাডাম ডালহৌসি কোন দিকটা বেরোবো? লালবাজার এদিকটাতে কোথায় বেরোবো? সিডি।
ওকে হ্যাঁ কি এসেছিল মনে পড়ছে না আমার ফোন দিয়ে। দান সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। এই যে দিকটা আছে এই দিকটা হচ্ছে বিবাদীবাগ আর মনে করুন ডালহৌসি, এটা এই দিকে। আর লালবাজারের যে মুখটা বেরোচ্ছে সেটা হচ্ছে এই দিক দিয়ে বেরোতে হবে, মানে নেবে আপনাকে যেতে হবে বাঁ দিকে। তো আমি তো লালবাজারের দিকেই বেরোবো, লালবাজার রাইটার্স বিল্ডিং যেটা হচ্ছে সেটা এই দিকে। তো এই দিক দিয়ে বেরোই, বেরিয়ে দেখি আর এখানে ভালো ভিড় ছিল। 11:03 হয়ে গেছে, আমার অফিস 11টা থেকে। তো মনে হচ্ছে 3 মিনিট লেট, আর মনে করুন যেতে আরও 10 মিনিট 13 মিনিট লেট হয়ে যাবে। কিছু করার নেই, একদিন কিছু বলবে না আর কি। তো চলুন এখান থেকে বেরিয়ে একটু যাওয়া যাক। এই দেখুন কোথায় এইখানে স্ক্যান করতে হবে না? তো 10 টাকা শেষ হয়ে গেছে, গঙ্গার তলা দিয়ে চলে এসেছি। আর এই কিউআর কোডটা স্ক্যান করলে কী হয়, দরজাটা ওপেন হয়। তো তারপরে আমরা বেরিয়ে পড়ছি। এদিকে দেখুন কত সুন্দর সুন্দর, এদিকে ছবি আছে। লোকজন তো সেরকম নেই, কারণ নেক্সট মেট্রো না আসা পর্যন্ত এখানে ভিড় থাকবে না। এই দেখুন কত সবাই ছবি তুলছে, দেখুন এই দেখুন সবাই ছবি তুলতে ব্যস্ত। আরে সুন্দর করেছে, এখানে দাঁড়ান ছবিটা তুলতে হবে আমাকেও। কত সুন্দর বানিয়েছে দেখুন একবার। দাঁড়ান একটা রিয়ার ক্যামেরা দিয়ে একটা ছবি তুলি। লালবাজারের এক্সিট দিয়ে বেরিয়ে পড়েছি। আপাতত যে মেট্রোর তার এক্সপিরিয়েন্স খুবই ভালো, আর জায়গাটা খুবই পরিষ্কার করে রেখেছে। এদিকে গেলে হচ্ছে আপনার মহাকরণ, এই যে লাল রঙের মহাকরণ বিল্ডিং, আর বাঁ দিকে গেলে হচ্ছে লালবাজার আছে। আর এটা হচ্ছে মেট্রো স্টেশন, এই যে যেখান থেকে বেরিয়ে এলাম। তো এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। জানি অনেক বড় ভিডিওটা হয়ে গেছে, তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন। দেখা হবে পরের সপ্তাহে নতুন কিছু গল্পের সাথে। পরের সপ্তাহ নয়, হয়তো রবিবারই দেখা হবে। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.